আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্র বিবৃত করা, ব্যাখ্যা করা, অর্থাৎ বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র বিবৃত ও ব্যাখ্যা করা। তারপর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন, প্রতিপাদন করো পিবি ইজিক্যাল টু এনআরটি। আসলে হচ্ছে কি, আমরা যদি এই উপরের সূত্রগুলো ভালো করে পারি তাইলে আসলে এই তিনটা সূত্রের সমন্বয়ে আসলে পিবি সমান এনআরটি। এটাকে এইভাবে বলতে পারে যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র সমন্বয় সাধন করা। তারপরে মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে, ওই যে আর, এটা কাকে বলে, এবং বিভিন্ন এককে গ্যাস ধ্রুবকের মান নিন। তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমরা এই টপিকটা পড়ার আগে একটু জিনিস, বয়েলের সূত্র বিবৃত ব্যাখ্যা, এই বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র বোঝার আগে আমরা এই রাশিগুলো সম্পর্কে একটু জানি কিনা দেখি। বি, এটা হলো গ্যাসের আয়তন। তারপরে পি, গ্যাসের চাপ। টি, তাপমাত্রা। এবং এন, মূল সংখ্যা। অর্থাৎ এই আসলে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র, এই চারটা চলক দিয়ে আসলে আমরা কি করব, ব্যাখ্যা করব, বর্ণনা করব, যাই করি। তাইলে কি বিপিটি, তে বি হইল গ্যাসের আয়তন, পি হইল আমরা জানি চাপ, গ্যাসের চাপ। আর হলো পরম তাপমাত্রা, মানে টি, কেলভিন স্কেলে এই তাপমাত্রাটা হিসাব করা হয়, তাপমাত্রা। এন হইল গ্যাসের মূল সংখ্যা, গ্যাসের মূল সংখ্যা। এখন আসলে কি হবে, এই যে বয়েলের সূত্র আমরা যখন বলবো তখন দেখা যাবে আমরা বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র প্রতিপাদন করতে এই রাশিগুলোর মধ্যেই কোনোটা না কোনোটা থাকবে। আচ্ছা, আমি মূল সংখ্যাটাকে আপাতত একটু সরাইয়া রাখি। এখন আসেন বয়েলের সূত্র। বয়েলের সূত্রের সময় আসলে কি হবে, আমি একটু শর্টকাট আপনাকে ধারণা দিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, বয়েল, এই তিনটা রাশির মধ্যে বয়েল ইংরেজি শব্দ, আমরা যদি মনে করি বাংলা এটাকে সিদ্ধ করা, সিদ্ধ করতে কি লাগে, তাপমাত্রা লাগে। এখন স্থির তাপে, ওইভাবে আমরা মনে রাখবো আর কি, যে স্থির তাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/p। এটা হলো বয়েলের সূত্র। অর্থাৎ তখন আমার টি স্থির ছিল, তখন আমার কি ছিল, টি স্থির ছিল। আচ্ছা, এখন আসেন চার্লস মানে চাপ। তখন চাপ স্থির থাকলে স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক, তখন পি স্থির ছিল। এখন আপনারা বলতে পারেন স্যার এন এর কথা বললাম না কেন, কারণ এই জায়গায় আমরা নির্দিষ্ট বোরের বলতেছি, এই জায়গায় এন লাগবে না বয়েল এবং চার্লসের ক্ষেত্রে। এখন আসেন অ্যাভোগাড্রোর সূত্র। কি সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রের সময়, অ্যাভোগাড্রোর সূত্রটা হলো, তখন কিন্তু দেখবেন তার গাণিতিক সমীকরণটা বি সমানুপাতিক এন। অর্থাৎ এই ক্ষেত্রে পি এবং টি স্থির, পি এবং টি স্থির। যারা স্থির থাকবে তাদেরকে আমি ক্ষমা দিয়ে লিখবো। এখন আমরা যদি এক কথায় বলি যে বয়েলের সূত্র, তো বয়েলের সূত্র, বয়েল করতে আমার কি লাগে, টেম্পারেচার লাগে। তখন আমি বলবো স্থির তাপে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। এটা হলো বয়েলের সূত্র। মনে রাখবো কিভাবে, যে বয়েল করতে আমার তাপমাত্রা লাগবে, জন্য তাপমাত্রা স্থির। ওকে, বয়েলের সূত্র। তারপরে চার্লসের সূত্র, চার্লসের সাথে চাপের মিল আছে, তখন স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার কি সমানুপাতিক। এটা হলো চার্লসের সূত্র। চার্লসের সময় আমার কি স্থির থাকবে, পি স্থির থাকবে। তারপরে অ্যাভোগাড্রোর সূত্র কি, যে স্থির তাপমাত্রা ও চাপে, দুইটাই কিন্তু স্থির থাকে, স্থির তাপমাত্রা চাপে নির্দিষ্ট সমান আয়তন গ্যাসে মূল সংখ্যা কি থাকবে, সমান থাকবে, অর্থাৎ সমানুপাতিক। স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন তার মূল সংখ্যার কি সমানুপাতিক। এটি হলো অ্যাভোগাড্রো। ওকে স্যার, আসলে আমরা এই জায়গায় অনেক কিছু পড়ে ফেলছি। এই তিনটা সূত্র দিয়ে আসলে পিভি সমান এনআরটি প্রতিপাদন করে ফেলবো। আচ্ছা, আমি এটা আসলে সিম্পল, আমরা শর্টকাট বোঝার জন্য এখন আমরা ইন্ডিভিজুয়ালি পড়তে যাই। আপনাকে যদি বলে বয়েলের সূত্র বিবৃত করো, তাহলে আপনি শুধু সূত্রটা লিখলেই হবে। তো বয়েলের সূত্রটা আসলে কি, কি বলবো আমরা, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন, আমরা যদি বলি স্থির তাপমাত্রা, একটু লিখি যদি, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রা নির্দিষ্ট বরের, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বরের কোনো গ্যাসের আয়তন, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন এর চাপের সমানুপাতিক, এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক বা চাপের সমানুপাতিক।
স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তনের প্রযুক্ত চাপের সমান ব্যস্তানুপাতিক প্রযুক্ত চাপের স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ কি হয়েছে, আমি যদি কোনো গ্যাসের চাপ বাড়াই তাহলে তার আয়তন কমবে, কথা তো ঠিকই। আপনি কোনো একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, আপনি যখন এই গ্যাসের মধ্যে চাপ প্রয়োগ করেন তাহলে কি তার চাপ বাড়তেছে কিন্তু কি আয়তন কমতেছে, এইটাই ছিল ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি যদি গাণিতিক রূপটা লিখি, অর্থাৎ বি সমানুপাতিক 1/p। এই জায়গায় যখন কি স্থির, টি স্থির, স্থির তাপমাত্রায়। আচ্ছা, আমরা যদি এটাকে একটু আগাই সমীকরণটা, বি সমানুপাতিক কে 1/p। এখন আমি যদি এটাকে লিখি বিপি সমান সমান কে, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন আপনাকে বলা হয়েছে মনে করেন যে কোনো একটা গ্যাস, আমরা সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস আছে, আমি পিস্টন দিয়ে কি করতেছি চাপ প্রয়োগ করতেছি, একবার করছি 2 অ্যাটম চাপ, একবার করছি 5 অ্যাটম চাপ। যত চাপ দিব, মনে করেন একটা সিলিন্ডারের মধ্যে আবদ্ধ গ্যাস আছে, ফর এক্সাম্পল আমি একটু যদি বুঝি, আচ্ছা মনে করেন এই লেয়ারে এই জায়গায় গ্যাস আছে। এখন আপনি কি করছেন, এই চাপ প্রয়োগ করতেছেন, বর্তমানে আছেন মনে করেন 1 অ্যাটম চাপ তার। এখন আপনি যদি এটাকে আবার একটু চাপ প্রয়োগ করিয়া বাড়াইয়া দেন, এই বেসিক কনসেপ্ট মোটামুটি আমরা আশা করি সবারই আছে। আচ্ছা, মনে করেন আমি চাপটা যদি আরো বাড়াই দিই, তখন কি এই জায়গায় আয়তনটা বেশি গ্যাসের, এই জায়গায় আয়তন মনে করেন এই জায়গায় 5 অ্যাটম দিলাম, কি দিলাম 5 অ্যাটম, তখন তার আয়তন কি হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ এই জায়গায় যদি আমি চাপটা ধরি P1, তার আয়তন ছিল B1। এখন এই জায়গায় চাপটা যদি আমি ধরি P2, তখন তার আয়তন হবে কি B2। সাথে সাথে সবসময় অর্থাৎ P1 P2 P3, অর্থাৎ চাপ যত আমি পরিবর্তন করি আয়তনটা তত কি হবে, পরিবর্তন হবে, এটাই তো। অর্থাৎ এখন আমি যদি বলি যে অর্থাৎ কোনো গ্যাসের নির্দিষ্ট গ্যাসের চাপ P1 V1 P1 P2 P3 করলে এর আয়তন হবে কি B1 B2 B3। আচ্ছা, আমরা এটা মুছে ফেলে, আশা করি আমরা এই অংশটা তো বুঝছিলাম। কোনো গ্যাসের চাপ পরিবর্তন করে যথাক্রমে P1 P2 P3 হলে এর আয়তন যদি হয় কি B1, কি হবে আয়তন B1 B2 ও B3 হয়, তাহলে কি হবে বলেন তো, ওই যে P1 B1 সমান সমান P2 B2 সমান সমান P3 B3 ইজিক্যাল টু ধ্রুবক। অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলটা সবসময় কি হবে, ধ্রুবক হবে। এইটাই আসলে আমাদের বয়েলের সূত্র। বয়েলের সূত্র বিবৃত করে বললে এতটুকু দিলেই হবে, আর ব্যাখ্যা বললে আর কি এই অংশটা দিবেন। আমি আপনাদের নোট দিয়ে দিব, আশা করি পারবেন। এখন আসেন বয়েলের সূত্রটা গেল, এখন আসেন চার্লসের সূত্র। তা আমরা বলছিলাম যে চার্লসের সূত্র সময় আসলে কি হবে, তো বয়েলের সূত্রটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আসেন চার্লসের সূত্র। চার্লসের সূত্র হলো স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। আমি যদি লিখি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ বি সমানুপাতিক টি। যখন
পি স্থির বা বি সমান সমান কেটি বা বি বাই টি সমান সমান কে। অর্থাৎ আমরা যদি একটু যে আগের মতো লিখি যে কোনো গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করে যদি আমি T1 T2 করি, অর্থাৎ তাদের তাপমাত্রা T1 T2 কোনো T2 ও T3 তাপমাত্রায় যদি আয়তন যথাক্রমে B1 B2 ও B3 হয়, তাহলে কি হবে? B1 বাই T1 সমান সমান B2 বাই T2 সমান সমান B3 বাই T3 ইজিক্যাল টু কি ধ্রুবক। এইটাই আসলে কি চার্লসের সূত্র। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এই চার্লসের সূত্রকে কিন্তু গ্যালুসেকের সূত্র বলা হয়। গ্যালুসেকের সূত্র। প্রশ্ন হলো কেন? এই চার্লস এবং গ্যালুসেকে যে দুইজনই আসলে একটা জিনিস নিয়ে কাজ করছিলেন, তবে গ্যালুসেক করছিলেন আগে আর পরবর্তী চার্লসে শুরু করছিলেন প্রথমে আর গ্যালুসেক পরে। এই জন্য আসলে চার্লসের সূত্র, যেহেতু চার্লসের সর্বপ্রথম শুরু করেন তাই এটাকে চার্লসের সূত্র বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে এটাকে গ্যালুসেকের সূত্র বলা হয়। আশা করি আমরা এটা পারবো। এখন আসেন অ্যাভোগাড্রো সূত্র। স্যার অ্যাভোগাড্রো সূত্রটা কি? এই যে অ্যাভোগাড্রো সূত্র সমান আমার পি এবং টি স্থির থাকবে, অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে। স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তনের মূল সংখ্যা সমানুপাতিক। স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন, স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের আয়তন। স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের আয়তন এর মূল সংখ্যার কি সমানুপাতিক। মূল সংখ্যার সমানুপাতিক। তাহলে কথাটা আসলে কি? মনে করেন কোনো গ্যাসের 5 মোল, 5 মোলে যে আয়তন দখল করবে 2 মোলে কি সেম আয়তন দখল করবে না। তাইলে কি যত বেশি মূল সংখ্যা থাকবে তার আয়তন তত বেশি হবে, অর্থাৎ বি সমানুপাতিক এন। অর্থাৎ কি বি সমানুপাতিক এন, মূল সংখ্যা যত বেশি হবে আয়তন তত বেশি হবে। এই জায়গায় আমি কি ধরবো? টি এবং পি স্থির। এই যে এখন আমি যদি এটাকে লিখি বা বি সমান সমান কে এন, দ্বারা আছে কি বি বাই এন সমান সমান কে। এখন কোনো গ্যাসের আয়তন তার মূল সংখ্যা সমানুপাতিক। আমি মনে করি যে এ ও বি দুইটা গ্যাস, এ ও বি দুইটা গ্যাস, এদের এ ও বি দুইটা গ্যাস, এদের মূল সংখ্যা যদি যথাক্রমে এন এ এন বি এবং আয়তন হবে কি বলেন তো বি এ ও বিবি হয়, তবে আমার সূত্রটা কি হচ্ছে? বি এ বাই এন এ সমান বিবি বাই এন বি সমান সমান কে ধ্রুবক। এই হইল আসলে অ্যাভোগাড্রোর সূত্র। আশা করি আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র বিবৃত ও ব্যাখ্যা অংশটা পারবো। তাইলে চলেন এখন আমরা পরের অংশে যাই। তো বয়েল, চার্লস এবং সূত্র গাণিত, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বিত রূপটাই আসলে হইল কি আমাদের পিবি সমান এনআরটি। তাইলে এখন আমরা আসলে কি করব? পিবি সমান এনআরটিকে প্রতিপাদন করব। যেহেতু আমরা বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের আলাদা আলাদাভাবে আমরা জানছি, তাইলে আসলে আমরা এখন ওইভাবে যে কোনো গ্যাসের আয়তন বি, চাপ পি, তাপমাত্রা টি এবং মূল সংখ্যা এন হলে বয়েলের সূত্র অনুসারে পাই, এই যে আসলে ওই জায়গা থেকে আসলে আমরা করে ফেলতে পারবো। তা আমি আর বর্ণনাটা লিখছি না, আমি যদি আপনাদের নোট দিব ওই অংশ থেকে যে কোনো গ্যাসের
আয়তন বি, আয়তন বি, চাপ পি এবং চাপ পি, তাপমাত্রা টি ও মূল সংখ্যা n হলে, মূল সংখ্যা n হলে, আচ্ছা এখন আমরা কি বলতে পারি, বয়েলের সূত্র অনুসারে পাই। এই জায়গায় সূত্র বিবৃত আর লেখা লাগবে না, বয়েলের সূত্র অনুসারে পাই, সূত্রানুসারে ওই যে যা লিখছিলাম, বয়েলের সূত্রানুসারে পাই। কি পাই বলেন তো? বয়েলের সূত্র অনুসারে আমরা কি পাই? বি সমানুপাতিক 1/p। যখন সাইডে লিখে দেন, বয়েল যেমন তাপমাত্রা, বয়েল মানে সিদ্ধ করে তাপমাত্রা টি স্থির, যখন টি স্থির, এটা হলো সমীকরণ 1। আবার চার্লসের সূত্র অনুসারে আমরা কি পাই? চার্লসের সূত্র অনুসারে, চার্লসের বা গেলুসেকের সূত্র অনুসারে কি পাই? বি সমানুপাতিক টি যখন কি স্থির, চার্লস মানে চাপ পি স্থির, এই অংশটা আমরা একটু লিখবো আর কি। সমীকরণ নম্বর কত? 2। এখন বলবেন আবার অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে, মানে সেম টু সেম আমরা যা লিখছিলাম, অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে, অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আমরা কি পাই বলেন তো? বি সমানুপাতিক n যখন কি টি ও পি স্থির। সমীকরণ আমরা কি, এই সমীকরণটাকে আমরা ধরবো 3 নাম্বার সমীকরণ। এখন আমরা লিখবো, যে অংশটা আমি এখন মুছে ফেলি, এখন আমরা কি লিখবো? যে 1, 2 ও 3 হতে পাই। বলেন তো আমরা কি লিখবো এই জায়গায়? আমি এটা একটু আলাদা করে রাখি। আচ্ছা, এখন আমরা কি বলবো? যে 1, 2, 3 হতে পাই। সমীকরণ 1, 2 ও 3 হতে পাই, 3 হতে পাই। কি পাই বলেন তো? সমন্বয় করে আমি কি পাই? বি সমানুপাতিক টি উপরে, এন উপরে আর পি নিচে, অর্থাৎ এন হবে উপরের রাশি, তারপরে টি উপরের রাশি, আর নিচে হবে কি? পি। এখন এটাকে যদি আমরা বি সমান সমান কে এন বাই টি বাই পি, বা বিপি সমান কে এন টি, এই যে কে হইল সমানুপাতিক ধ্রুবক। এখন দেখা গেছে এক মূল গ্যাসের ক্ষেত্রে, সকল গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবকের মান কি হয়? সমান হয়। তখন আমরা এই কে এর পরিবর্তে আসলে কি লিখতে পারি? বা পিবি সমান কে এর পরিবর্তে আর লিখতে পারি, এন আর টি। পিবি সমান কি লিখতে পারি? এন আর টি। এই আর কে বলা হয় মূলার গ্যাস ধ্রুবক। এই আর কে বলা হয়, আমি আপনাদের নোট দিয়ে দিব, এখন আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। আর কে বলা হয় মূলার গ্যাস ধ্রুবক, মূলার গ্যাস ধ্রুবক। শুধু তাই না, এই এক মূল সকল গ্যাসের ক্ষেত্রে আর এর মান একই হয়, তাই এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। সার্বজনীন গ্যাস ধ্রুবকও বলা হয়, কারণ এক মূল গ্যাসের ক্ষেত্রে সব গ্যাসের ক্ষেত্রে কি হয়? সমান হয়। এই হইল আসলে আমার পিবি সমান এনআরটি। আশা করি আমরা পিবি সমান এনআরটি জিনিসটা বুঝতে পারছি। তাহলে আসলে আমরা কি করব? প্রথমে বয়েলের সূত্র লিখবো। বয়েলের সূত্র অনুসারে আমরা কি পাই? বি সমানুপাতিক 1/p, অর্থাৎ স্থির তাপমাত্রায়। আবার পরে চার্লসের সূত্র অনুযায়ী বি সমানুপাতিক টি, অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে বি সমানুপাতিক এন, তিনটাকে সমন্বয় করিয়া আমি ধ্রুবক আনবো, এবং এই কে সমানুপাতিক গ্যাস ধ্রুবক। এক মূল গ্যাসের ক্ষেত্রে, সবার গ্যাসের ক্ষেত্রে যেহেতু আর লেখা যায়, তাই এটা আর হলো মূলার গ্যাস ধ্রুবক।
তো মোলার গ্যাস ধ্রুবক যেহেতু সবার ক্ষেত্রে সমান, তাই এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবকও বলা হয়। তো প্রতিপাদন হয়ে গেল পিবি সমান এনআরটি। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা আসলে দেখি যে মোলার গ্যাস ধ্রুবক আসলে কাকে বলে। যেমন পিবি সমান এনআরটি, এই জায়গায় এই যে আর, পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে, পরীক্ষার মাধ্যমে আপনি বলবেন যে পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে, পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে পরীক্ষার মধ্যে দেখা গেছে যে 1 মোল পরিমাণ সকল গ্যাসের ক্ষেত্রে, পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে 1 মোল পরিমাণ সকল গ্যাসের ক্ষেত্রে আর এর মান একই হয়, আর এর মান একই হয়। তাই একই হয়, তাই আর কে মোলার গ্যাস ধ্রুবক সর্বজনীন গ্যাস ধ্রুবকও বলা হয়। সর্বজনীন গ্যাস ধ্রুবকও বলা হয়। গ্যাস ধ্রুবক বলা হয়। এই আসলে মূলত এখন এই আর এর মান, বিভিন্ন এককে আর এর মান আছে। তে মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে, অর্থাৎ পরীক্ষার পিবি সমান এনআরটি সমীকরণে পরীক্ষার মাধ্যমে দেখা গেছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আর এর মানটা কি সবার ক্ষেত্রে সেম হয়, তাই এটাকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলে। এখন আসেন বিভিন্ন এককে আর এর মান। এই যে পিবি সমান এনআরটি ইকুয়েশনটায় আমরা এসআই এককে আর এর মান, এসআই এককে আর এর মান, এসআই এককে আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল। এসআই এককে আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল, বা ইনভার্স 1 বলতে পারি আমরা এটাকে। ওকে, তারপরে সিজিএস এককে, আর এর মান, সিজিএস এককে আর এর মান হইল 8.314, একটু চেঞ্জটা চিন্তা করেন, 10⁷ আর্ক, আর্ক পার কেলভিন পার মোল। পার্থক্যটা আসলে কোথায়, ওই যে জুলের পরিবর্তে 10⁷ আর্ক, অর্থাৎ এই জায়গাটাই, অর্থাৎ 8.314 ঠিক আছে, জুল যখন আমি চেঞ্জ করে আর্গে নিলাম 10⁷ আর্ক পার কেলভিন পার মোল। আরেকটা হলো লিটার অ্যাটম এককে, আর এর মান সমান 0.0821 লিটার অ্যাটম পার কেলভিন পার মোল, আশা করি আমরা এই বিভিন্ন এককে আর এর মানটাও পারবো। তাহলে আমরা আসলে এক নজরে কি পড়লাম, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র বিবৃতি ও ব্যাখ্যা, প্রতিপাদন করো পিবি সমান এনআরটি, মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে বা সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, আর বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবকের মান। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।